ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে নিউজটা উঠেছে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। গতকাল আমরা মিছিল করেছি, আজকে আমরা ডিসির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা অবিলম্বে আওয়ামী লীগের দূষর জসিমের 24 ঘন্টার মধ্যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। ওনার শত কোটি টাকার মালিক, উনি কিভাবে 200 কোটি টাকার একটা অ্যাসেটে উনি দখলবাজ করবে? আপনারা সবাই এটা ভিত্তিহীন একটা নিউজ করেছেন। আপনাদের মাধ্যমে আমরা কক্সবাজারের আপামর জনসাধারণকে জানাতে চাই, আমরা চাই এটা অতি অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন উনি আওয়ামী লীগের দূষর জসিমকে যেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। আপনারা দেখেছেন গত সরকারের আমলে বেনজিরের কেশিয়ার নামে উনি পরিচিত, সারা বাংলাদেশে কেশিয়ার নামে পরিচিত, উনি এখন বিএমপি দাবি করে। আমরা ধরে নিচ্ছি এইটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের শিকার হয়েছে। জেল থেকে আসার পরে সে হয়তো ওইটাই দায়মুক্ত হওয়ার জন্য যে তাদের যে লেনাদেনা যেটা ছিল তাদের উভয়ের মধ্যে তাদের 2-3 জন যে তারা সিন্ডিকেট আছে এই ব্যবসার ইয়েতে, ওইটাকে যে তাদের পরিশোধ করার কথাটা উনি বলেছেন, যদি পাওনা থাকে নিয়ম মতো ওইটা পরিশোধ করার কথা যখন বলেছেন, উনি হয়তো সেটাকে এড়াই যাওয়ার জন্য আজকে আমাদের নেতাকে এভাবে আজকে জটিল একটা ইয়াতে নিয়ে গেছেন। আমার মনে হয় এটা এই দেশের একটা ছোট বাচ্চা, আজকে ছোট বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে লুৎফর রহমান কাজল সাহেব এরকম যে তারা যখন বলছে এটা হতে পারে না। তবে আমার বিশ্বাস এটা একটা বড় সত্য। আমরা চাই এই যে ষড়যন্ত্রকারীরা যেন ওকে ধরে আনলে, ওকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমি মনে করি এটা সব স্বীকার করবে। ষড়যন্ত্রমূলক মিথ্যা একটা ভিত্তিহীন নিউজ করেছে এবং এরা আমাদের মালিক জসিম কাজল ভাইকে মিথ্যা ভিত্তিহীন ভুয়া একটা প্রশাসনমূলক একটা ভিত্তিহীন নিউজের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কাজল ভাইয়ের উপর যদি এরকম কিছু ন্যাক্কারজনক যদি কোনো কিছু হয়, কক্সবাজার মানুষ মেনে নেবে না। অবিলম্বে জসিমকে 24 ঘন্টার মতো গ্রেপ্তার করা হোক। আজকে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবর একটা স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপির বিষয়টা হচ্ছে, বিগত কয়েকদিন আগে রামাদা হোটেলের অংশীদারদের মধ্যে একটা সমঝোতা করার জন্য উভয় পক্ষ এমপি কাজল সাহেবের কাছে আসে। উনি তাদেরকে পূর্ব থেকে চিনতেন না। ওনারা নিজেরা সাবেক এমপি লুৎফর রহমান কাজল সাহেবের কাছে এসে সমঝোতা করে দেওয়ার জন্য ওনাকে সালিশকার মানেন। উনি সালিশ করতে গিয়ে কাগজপত্র, দালিলিক প্রমাণ, সাক্ষী সাবুত সাপেক্ষে যেভাবে সিদ্ধান্ত দিতে হয় সেভাবে সিদ্ধান্ত দেওয়ার পূর্বেই শর্ত হলো যে একজন অংশীদার জসিম উনি জেলে ছিলেন, আর এক অংশীদার রফিকের মামলায় তাকে আগে মুক্ত করতে হবে, তখন উভয়ে বসে একটা সমঝোতা হবে। এমপি সাহেবের পরামর্শে রফিক সাহেব এই জসিম সাহেবকে জেল থেকে নিজে তদবির করে বের করেন। বের করার পর জসিম সাহেব এখন উল্টে গেছেন, উল্টা এমপি সাহেবের বিরুদ্ধে উনি সমালোচনা মুখর হয়েছেন, মানহানিকর বক্তব্য দিচ্ছেন। তারা নিজেদের স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে উল্টো এমপি সাহেবকে জড়িত করেছে। এমপি সাহেবের মানহানিকর বক্তব্য দিয়েছে, এমপি সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেই জন্য আমরা মনে করি একজন পরিশীলিত রাজনীতিবিদের বিরুদ্ধে এভাবে যে কেউ বলে যাবে এটা হতে পারে না। তাই আমরা ইতিমধ্যে এমপি সাহেবের পক্ষ থেকে সেই জসিম, যিনি আমাদের একজন অংশীদার, তার বিরুদ্ধে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, লিগ্যাল নোটিশ দিয়েছি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, এবং প্রশাসন যেন, জেলা প্রশাসন যেন সে বিষয়ে তৎপর হয়, সে বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়, মানহানিকর অবস্থা থেকে যেন আমাদের সাবেক এমপি লুৎফর রহমান কাজল সাহেবকে উদ্ধার করেন, এবং এই ধরনের অপতৎপরতা যেন কেউ কোনোদিন আর চালাতে না পারে। অন্য যে কোনো সম্মানী ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো সুনাগরিকের বিরুদ্ধে যেন যে কেউ যখন তখন যে কোনো বিষয় নিয়ে মানহানিকর কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা স্থায়ীভাবে একটা সমাধান চেয়ে, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে
মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো খারাপ উদাহরণ সৃষ্টি না হয়, পুনরাবৃত্তি না ঘটে। এই জন্য আমরা এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছি।